9 জুন 2024 শ্রী নরেন্দ্র মোদী যখন ভারতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि ঠিক একই সময় ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি এরিয়াতে একটি ট্যুরিস্ট বাসের ওপর ভয়ঙ্কর টেররিস্ট হামলা করা হয়। 53 সিটের এই ট্যুরিস্ট বাসটি বৈষ্ণব দেবীর মন্দির থেকে দর্শন করে ফিরে আসার সময় ভয়ঙ্করভাবে টেররিস্ট হামলা করা হয়। এই হামলায় 10 জন মারা যায় এবং 30-এরও বেশি সংখ্যায় মানুষ আহত হয়। নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য AM টকিজ, এ ট্রু ক্রাইম ডকুমেন্টারি চ্যানেল। 9 জুন 2024 সালে সমগ্র ভারত একদিকে যেমন তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অধীর অপেক্ষায় ছিল, অপরদিকে তখন মানুষ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতেও ব্যস্ত ছিল। রিয়াসি এরিয়াতে একটি তীর্থযাত্রাকারী ট্যুরিস্ট বাসের উপর ভয়ঙ্করভাবে টেররিস্ট হামলা করা হয়, তাও আবার প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের মাত্র 45 মিনিট আগে। যেখানে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সন্ধ্যে 7টায়, ঠিক তার 45 মিনিট আগে অর্থাৎ 6টা 15 মিনিটে এই ভয়ঙ্কর টেররিস্ট হামলা করা। টেররিস্টদের গুলিবর্ষণে সর্বপ্রথম বাস ড্রাইভারের ছাতিতে গুলি লাগে, তারপর বাস বেসামাল হয়ে পাশের খাদে গিয়ে পড়ে, কিন্তু তারপরেও গুলির হামলা বন্ধ করা হয়নি। একের পর এক গুলি চালানো হয়। 10 জন অন্ততপক্ষে মারা যায়, তার ভিতর কিছু শিশুও ছিল। आतंकवादी ने अचानक से बस की तरफ फायरिंग शुरू कर दी। बस की तरफ फायरिंग किया, कई गोलियां चलाई, लगभग 6-7 गोली चलाई और ड्राइवर को भी लग गया गोली। उसके बाद में बस नीचे गिर गई। কিন্তু কেন এই সাধারণ মানুষদের হত্যা করা হলো, যারা প্রকৃতপক্ষে জম্মু কাশ্মীরের হয়তো বাসিন্দাই নয়? তারা এসেছিল শুধুমাত্র বৈষ্ণব দেবী দর্শন করার। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF, জম্মু কাশ্মীরের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন। এই TRFই এই হামলার দায় স্বীকার করে এবং সোশ্যাল সাইটে জানায়, ইটস জাস্ট এ বিগিনিং। TRF পাকিস্তানি বেসড টেররিস্ট অর্গানাইজেশন লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিনের ক্যাডারদের নিয়ে 2019 সালে তৈরি একটি অ্যান্টি গভর্নমেন্ট গ্রুপ। 5 অগস্ট 2019 সালে ভারতীয় গভর্নমেন্ট যখন জম্মু কাশ্মীরের থেকে আর্টিকেল 370 সরিয়ে নেওয়ার ডিসিশন নেয়, ঠিক সে সময় থেকেই ভারতের জম্মু কাশ্মীরে পাকিস্তান বেসড কিছু টেররিস্ট অর্গানাইজেশনের মাথায় হাত পড়ে। जम्मू और कश्मीर पुनर्गठन विधेयक 2019 को स्वीकार करने का विचार करती है। ঠিক এ সময় আরেকটি খবরও সামনে আসে, FATF, দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এ সময় পাকিস্তানকে জানায়, পাকিস্তান যদি তার নিজস্ব টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে ফান্ডিং না বন্ধ করে, তাহলে পাকিস্তানে যে সমস্ত ফরেন ইনভেস্টমেন্টগুলো চলছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। বাধ্য হয়ে পাকিস্তানি গভর্নমেন্ট চাপে পড়ে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে টেম্পোরারিভাবে ইনঅ্যাক্টিভ করে দেয়। এরপর থেকেই ভারতের জম্মু কাশ্মীরে বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে বেরোচ্ছে দেখে পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন যেমন লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদিন নিজেদের স্পেশাল কিছু ক্যাডার দিয়ে ভারতের জম্মু কাশ্মীরে একটি টেররিস্ট অর্গানাইজেশন শুরু করে, যার নাম দেয় TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। প্রাথমিকভাবে এই TRF একটি অনলাইন অর্গানাইজেশন হিসাবে কাজ করছিল এবং অনলাইনে ভারতের গভর্নমেন্টের বিরুদ্ধে জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের ভুল বোঝানো শুরু করেছিল। কিন্তু অতি অল্প সময়ের ভেতর, মাত্র 6 মাসের ভেতরেই TRF অনলাইন অর্গানাইজেশন থেকে একটি ফুল ফ্লেজ টেররিস্ট অর্গানাইজেশনে পরিণত হয় এবং শুধুমাত্র গভর্নমেন্টের বিভিন্ন ডিসিশনকে অপোজ করা নয়, ইন্ডিয়ান আর্মির ওপর সময়ে সময়ে বিভিন্নভাবে আক্রমণ করা শুরু করে। এবার কথা হলো, এই অ্যাটাকের জন্য কেন 9 জুন ডেটটি বেছে নেওয়া হয়েছিল, তাও আবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাত্র 45 মিনিট আগে। ইটস এ ফুল প্ল্যান্ড কোল্ড ব্লাডেড টেররিস্ট অ্যাটাক। কারণ টেররিস্টরা ভালোভাবেই জানতো যে 9 জুন যখন প্রধানমন্ত্রী দিল্লির প্রেসিডেন্সিয়াল হাউসে নিজের শপথ গ্রহণের অনুষ্ঠান করবেন, তখন দেশ বিদেশ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা ওখানে উপস্থিত হবে এবং সমগ্র পৃথিবীর চোখ থাকবে এ সময় ভারতের ওপর। আর এই সময় যদি কোনো টেররিস্ট অ্যাটাক করা যায়, সেটি অতি দ্রুত মিডিয়ার সামনে আসবে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। নিজেদের ক্ষমতার বহিঃপ্রকাশের জন্য এটি একটি উপযুক্ত সময় বলে মনে করেছিল এই অর্গানাইজেশন। ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশ থেকে একটি টেররিস্টের স্কেচও প্রকাশ করা হয় এবং সঠিক সন্ধান দিতে পারলে 20 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়। যাই হোক, আমরা ভারতীয়রা বা পৃথিবীর যে কোনো মানুষই হোক না কেন, সবাই শান্তিপূর্ণ জীবনযাপন করতেই পছন্দ করে। শিশুদের মেরে, সাধারণ মানুষদের মেরে এই টেররিস্ট অর্গানাইজেশনগুলো নিজেদের কি প্রমাণ করতে চায়
তা বোধগম্যতার বাইরে। আমরা ভারতীয় হিসাবে সরকারের কাছে আশা করি যে এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে উপযুক্ত শাস্তি দেবে সরকার। আজকের মতো এখানেই শেষ। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নমস্কার।